প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা জানি যে তোমাদের স্কুল বন্ধ আছে, প্রিয় শিক্ষকদের ক্লাস থেকে বঞ্চিত হচ্ছ। আমরা সেই তোমাদের অসুবিধাটা পুষিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসনের তরফ থেকে তোমাদেরই প্রিয় শিক্ষকদের মাধ্যমে বিভিন্ন বিষয়ে কন্টেন্ট তৈরি করে তোমাদের উদ্দেশ্যে আমরা পাঠাচ্ছি। আমরা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, আমাদের লোকাল লিস্ট চ্যানেলে এগুলো প্রচার করার ব্যবস্থা করছি। আশা করি তোমরা সেগুলো দেখে শুনে তোমাদের যে প্রিয় শিক্ষকদের ক্লাসকে এনজয় করো। বাসায় বসে থেকে তোমাদের যে বিষয়ভিত্তিক পড়াশোনাগুলো আছে সেগুলো চালিয়ে যাও। বাসায় থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে বাবা মা সবাইকে নিয়ে তোমরা খুব ভালো আছো। আমরাও এটা চাই তোমরা খুব ভালো থাকো। আচ্ছা, যাই হোক, বেশ করোনা ভাইরাসের জন্য আমরা দীর্ঘদিন ধরে গৃহবন্দী আছি, তাই না? তো একটু তোমাদের সাথে ক্লাসের বিষয় নিয়ে একটু সময় কাটানো। তো আমাদের আজকের বিষয় হচ্ছে নবম শ্রেণীর গণিত করাবো তোমাদেরকে, তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। তো বীজগাণিতিক রাশিটা কি আমরা একটু লিখতে পারি। প্রথমেই 3x + 4y + z, এটা একটি বীজগাণিতিক রাশি। এখানে দেখো যে x এর শক কত 3, y শক কত 4, আর z এর সাথে কিছু নাই, কি একটা 1 আছে। তো আমি এখানে দেখো 3 এবং 4কে বলতে পারি কি 3 এবং 4, এটাকে আমি বলতে পারি ধ্রুবক। এবং x y z এই তিনটাকে আমরা বলি হচ্ছে চলক বা ভেরিয়েবল, অর্থাৎ এই x y z এর মান পরিবর্তনশীল। আমরা এই সুবিধা মতো মান নিয়ে এগুলো পরিবর্তন করে দেওয়া যায়। তো আমরা যখন অধ্যায়ভিত্তিক অঙ্কগুলো করব বীজগাণিতিক রাশির, তখন তো আরও শিখব। আগে বীজগাণিতিক রাশি অধ্যায় ভালোভাবে শেখার জন্য আমাদেরকে কি করতে হবে, আগে সূত্রগুলো দেখতে হবে। তোমরা এইতে অনেকগুলো সূত্র আসলে শিখে আসছো, তবু আমি একটু মনে করাই দিতে চাই কিভাবে আমরা মূল দুইটা সূত্র থেকেই স্টেপ বাই স্টেপ সূত্রগুলো তৈরি করে নিতে পারি। আসলে সূত্রগুলো মুখস্থ করার কিছু নাই, আমরা 8 থেকেই, তার আগে থেকেই শিখছি। 8 থেকেই মোটামুটি তোমরা সূত্রগুলো শিখছো, মান নির্ণয়ের অঙ্ক করছো। তো আমরা এখানে লিখতে পারি যে আমাদের ফর্মুলা কিন্তু মূলত দুইটাই। ফর্মুলা কিন্তু দুইটা, এটা থেকে আমরা বানাই নিতে পারি। তাহলে মূল প্রথম সূত্রটা কি? প্রথম সূত্র হচ্ছে a + b হোল স্কোয়ার। এটা থেকে আমরা কি লিখতে পারি a² + 2ab + b²। আর 2 নাম্বারটা হচ্ছে কি a - b হোল স্কোয়ার। এটা থেকে আমরা লিখতে পারি a² - 2ab + b²। তাহলে দেখো তো মূল সূত্র দুইটা কিন্তু আমি লিখে ফেলছি। এখন আমার আলাদা করে মান নির্ণয় যখন আমি অঙ্কগুলো শিখবো, আলাদা করে আমার কিন্তু আর মুখস্থ করার প্রয়োজন নাই। একটু সাইড চেঞ্জ করলে আমরা কি করতে পারবো, সূত্রগুলো তৈরি করে নিতে পারবো। তো প্রথমটার দিকে তাকাও। 1 নম্বরে আমার এখানে বাম পাশে ছিল a + b হোল স্কোয়ার, এই ডান পাশে ছিল আমার দেখো +2ab, তার সমান সমানের ডানে ছিল +2। এটাকে যদি আমি বাম পাশে নিয়ে আসি, অবশ্যই তোমাকে কি করতে হবে, এর সাইনটা চেঞ্জ হয়ে যাবে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এটা প্লাস আছে, সমান সমানের বামে তুমি নিয়ে আসলে এটা হয়ে যাবে মাইনাস। তো এখানে লিখবে -2ab = a² + b²। দেখো তো এটা একটা অনুসিদ্ধান্ত ফর্মুলা না? এবং এটা দিয়ে কিন্তু আমরা কি করব, মান নির্ণয়ের অঙ্কগুলো শিখে নিতে পারবো। সেকেন্ড সূত্র দেখো, সেকেন্ড সূত্র আছে হচ্ছে a - b হোল স্কোয়ার সমান হচ্ছে a² এটা হচ্ছে এখান থেকে আমার দেখো ডান পাশে আছে কত -2ab, এটাকে আমি ডানে নিয়ে আসবো, কত হয়ে যাবে +2ab = a² + b²। এটা হয়ে গেল। দেখো আবার আরেকটা অনুসিদ্ধান্ত, এখান থেকে দেখো আমি অনুসিদ্ধান্ত একটা পেয়ে যাচ্ছি, এই একটা পেয়ে যাচ্ছি, দুইটা মূল সূত্র থেকে। তাহলে এইটা সবাই শিখে ফেলছো না?
এটা শিখে ফেলছো। যেহেতু শিখে ফেলছো, আমি বাম পাশে আরেকটু দেখাবো, তারপরে বোর্ডটা ক্লিয়ার করে নিব। এখন দেখো a প্লাস বি হোল স্কোয়ারের সাথে আমি একবার কি করব, এইটার সাথে নতুন আরেকটা সূত্র তৈরি করব। কিভাবে তৈরি করব, এখান থেকে, আচ্ছা আমি এটা মুছে দিই, দেখতে সমস্যা হবে। এই দুইটা আমি মুছে দিই। এইটা মুছে দিলে আমি লিখব a প্লাস বির হোল স্কোয়ার। এটা যেহেতু প্লাস, এখানে যদি আমি দেখো -4ab যোগ করি, আমি যদি মাইনাস বা প্লাস যেটাই যোগ করি না কেন সমান সমানের দুই পাশে যোগ করতে হবে। তাহলে এখানে যদি -4ab লিখছি, প্রথমটার ক্ষেত্রে আমি দেখাচ্ছি, আমার এই পাশেও কী করবো, -4ab যোগ করে দিব। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 4ab, অর্থাৎ এই প্রথম ইকুয়েশনের দুই পাশে আমি -4ab কী করছি, যোগ করে দিছি। তাহলে এখান থেকে আমি কি পাবো, a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 4ab সমান হচ্ছে, দেখো -4ab থেকে +2ab গেলে কত থাকে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এইটা থেকে আবার আমরা কি করতে পারি বলতো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কি, এটা সমান হচ্ছে a মাইনাস বির হোল স্কোয়ার। তাহলে দেখো তো এটাতে কি লিখতে পারি, a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 4ab সমান হচ্ছে a মাইনাস বির হোল স্কোয়ার। এই দেখো একটা চমৎকার অনুসিদ্ধান্ত আমরা পেয়ে গেছি। তাহলে কিন্তু মুখস্থ করার দরকার নাই, বা তোমরা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। অনেক সময় হয় কি, পরীক্ষার হলে বসে আমরা একটু কনফিউজড হয়ে যাই, এখানে প্লাস হবে না মাইনাস হবে, কি হবে, এটা নিয়ে আমরা বেশ ঘাবড়ে গিয়ে কী করি, অঙ্কগুলো ভুল করে ফেলি। তো এটা যাতে আর না হয়। একইভাবে এই যে দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো a মাইনাস বির হোল স্কোয়ার, এখানে যে এখন যদি আমি আগেরটার ফার্স্টটার ক্ষেত্রে কি করছি, উভয় পাশে -4ab যোগ করে দিছি। এখন যদি উভয় পাশে আমি +4ab যোগ করি দ্বিতীয়টার ক্ষেত্রে, তাহলে দেখো তো অবস্থাটা কি হয়। এইটার পাশে যদি আমি a মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 4ab সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 4ab। তাহলে দেখো তো +4ab থেকে -2ab যদি বাদ চলে যায়, অর্থাৎ বিয়োগ করি আমরা, তাহলে এখানে আমরা কি পাবো, এখানে আমি পাবো +2ab। তাহলে আমি এটা লিখতে পারবো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটা থেকে লেখা যায় a প্লাস বির হোল স্কোয়ার। তাহলে আমার সূত্রটা কি দাঁড়ালো, a মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 4ab সমান হচ্ছে a প্লাস বির হোল স্কোয়ার। তাহলে দেখো তো অতি সহজে আমরা সূত্রগুলো কি করে ফেলতে পারলাম, তৈরি করে ফেলতে পারলাম। তাহলে এটা ছিল আমাদের মূল সূত্র। এরপরে আমি পরপর তোমাদেরকে দেখাইছি, এটা দিয়ে মোট 4টা সূত্র দেখালাম। এই যে সূত্র দুটো আমি বানাইলাম, এটা দেখে দেখো আরেকটা তৈরি করে নেওয়া যায়। আগের সূত্র যেটা আমি পেয়ে গেছি, a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 4ab সমান হচ্ছে, আগের সূত্র যেটা আমি বানাই নিছি a প্লাস বির হোল স্কোয়ার, আর এটার ক্ষেত্রে কি পেয়েছিলাম, a মাইনাস বির হোল স্কোয়ার। এখন দেখো তো এই সূত্র দুটো আমি যদি যোগ করি এবং বিয়োগ করি, তাহলে কি হবে, সূত্র দুটো আমি যদি যোগ করি তাহলে দেখো তো অবস্থাটা কি হবে, যদি আমি যোগ করে দিই তাহলে কি হয়ে যাবে, আমি পাবো a মাইনাস বির হোল স্কোয়ার প্লাস a প্লাস বির হোল স্কোয়ার, তাই না। সাইডে যদি আমি লিখে দিই যোগ করে, সাইডে লিখে দিলাম যোগ করে, যেহেতু যোগ করে লিখে দিছি তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাব, এই পাশে +4ab -4ab কি হয়ে যাচ্ছে, বাদ চলে যাচ্ছে, তাই তো। যে আমরা এটা থেকে কি পেয়ে যাব, দুই পাশ থেকে আমরা একই জাতীয়, দেখো দুইটা জিনিস পেয়ে যাচ্ছি, দুইটা একই জাতীয় জিনিস পেয়ে a প্লাস বির হোল স্কোয়ার। তাহলে এটা থেকে আমি মান নির্ণয় সূত্রটা বের করে নিতে পারবো। আর এটা আচ্ছা একটা দেখো একটু নিচের, আমার এখান থেকে লিখতে একটু ভুল হয়েছে, ফার্স্টের এইটা থেকে লিখতে হবে একটু,
এখান থেকে কাজটা দেখো, এখান থেকে হচ্ছে a প্লাস বির হোল স্কোয়ার, যদি আমি বিয়োগ দিই মাইনাস a মাইনাস বির হোল স্কোয়ার সমান হচ্ছে, দেখো এখান থেকে যোগ করলে কি হয়ে যাবে, এটা বাদ চলে যাবে, কত পেয়ে যাব 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, তাই তো? তাহলে এটা থেকে যদি আমি পেয়ে যাই, এটা থেকে কি হয়ে যাবে a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বির হোল স্কোয়ার সমান 2 কমন নিলে আমি পেয়ে যাব a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এই একটা অনুসিদ্ধান্ত পেলাম যোগ করে। আর যদি এবার বিয়োগ করে দিই, বিয়োগ করা মানে কি সাইন চেঞ্জ করে দেওয়া, তাহলে সাইন চেঞ্জ করলে আমি আবার আরেকটু মুছে দেখাবো যাতে আগের মতো এটা পেঁচিয়ে না যায়। এটা তোমরা লিখে নাও, এটা লিখে নিবে, নিয়ে কি করবে তোমরা ক্লাসগুলো যদি ইউটিউবে দেখো তাহলে একটু কি করবে, একটু থেমে থেমে দেখবে যাতে সূত্রগুলো তুমি খাতায় করতে পারো এবং সেভাবে প্র্যাকটিস করতে পারো। এখন দেখো এটা যদি আমি বিয়োগ করি, বিয়োগ করা মানে কি সাইন চেঞ্জ করে দিতে হবে, যেখানে প্লাস থাকবে সেখানে তুমি মাইনাস দিবে, যেখানে মাইনাস থাকবে সেখানে তুমি প্লাস দিবে। এখন দেখো তাহলে এটা আমি কি লিখতে পারি, a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বির হোল স্কোয়ার সমান সমান হচ্ছে, আমি কি লিখতে পারি, যেহেতু সাইন চেঞ্জ হয়ে গেছে এটা a b b কি করে যাবে, বাদ চলে যাবে, এটা প্লাস 2ab প্লাস 2ab, এটা থেকে কি পেয়ে যাবো প্লাস 4ab। তাহলে প্লাস 4ab, দেখো এখান থেকে আমি এবির মানটা বের করতে পারি, তাহলে এবি সমান কি হবে a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বির হোল স্কোয়ার বাই 4। এই যে বাই 4, এটাকে দেখো 4টাকে আমি কি লিখতে পারি, 2 স্কোয়ার দিতে পারি না? অবশ্যই পারি, 2 স্কোয়ার দিতে পারি। এখন যদি 2 স্কোয়ারটাকে আলাদা আলাদা করে দিই, তাহলে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এটা দেখো আমরা আর একটা সূত্র পেয়ে যাচ্ছি। তো এখান থেকে দেখো আমরা এবার একটু অঙ্ক প্র্যাকটিস করব, যাতে মান নির্ণয় কেমন আসতে পারে সেভাবে আমরা একটু প্র্যাকটিস করব। তো মূল সূত্রগুলো আমি মুছে দিই। এখন মূল সূত্রগুলো প্র্যাকটিসের ক্ষেত্রে দেখো আমি ফার্স্টে তোমাদের অনুশীলনীর 8 নম্বর অঙ্কটা দেখাবো। 8 নম্বর অঙ্কটা আমার কি দেওয়া আছে a প্লাস বি সমান হচ্ছে √7 এবং আমার দেওয়া আছে a মাইনাস বি সমান হচ্ছে √5। এই দুইটা আমার দেওয়া আছে, আমাকে প্রমাণ করে দেখাইতে হবে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 24। এই অঙ্কগুলোর ক্ষেত্রে দেখো আমরা বামপক্ষ ডানপক্ষ অর্থাৎ বামপক্ষ ধরে নিয়ে কি করি, মান নির্ণয় অঙ্কগুলো করে ফেলে ডানপক্ষে 24 দেখাইলে হয়ে যাবে। তুমি বামপক্ষ লিখতে পারো বা এটাকে লেফট সাইড লিখে নিতে পারো। তো এখানে দেখো এই অঙ্কের শুরুতে আমি যদি এভাবে শুরু করি, লেফট সাইড হচ্ছে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখো আমরা কিন্তু এবি সূত্র শিখছি, এইটাও সূত্র শিখছি। আমরা এভাবে না করে যদি একটু চালাকি করি, অর্থাৎ একটু চালাকি মানে দেখো এটাকে যদি আমি এভাবে লিখে নিই 4ab ইন্টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যদি এভাবে লিখে নিই তাহলে দেখো 4 দুগুণী কত 8, আবার কিন্তু আমি আগের লাইনে ফিরে আসতে পারছি 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এখানে দেখো 4ab, তাহলে 4ab সূত্রটা আমরা কি শিখছিলাম মনে আছে তোমাদের? 4ab সূত্রটা 4ab সমান কি লিখছিলাম, a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বির হোল স্কোয়ার। এই সূত্রটা আমরা শিখে আসছিলাম। আরেকটা সূত্র আমরা শিখছি 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে কি বলতো, a প্লাস বির হোল স্কোয়ার প্লাস a মাইনাস বির হোল স্কোয়ার। এখন দেখো এই সূত্র দুটো আমি এখানে কাজে লাগাবো।
তাহলে 4ab সমান আমি কি লিখব, a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বির হোল স্কোয়ার। এইটুকের সূত্র লিখছি, শেষ করছি আমি। এজন্য এখানে আমি কি করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। একইভাবে এই যে এইটুক সমান আমি এই সূত্রটা লিখে দিব। তাহলে এই সূত্রটা আমার কি, এই যে ডান পাশে যেটা a প্লাস বির হোল স্কোয়ার প্লাস a মাইনাস বির হোল স্কোয়ার। তো দেখো এই সূত্রটা আমি লেখার জন্য আরেকটু a প্লাস বির হোল স্কোয়ার প্লাস হচ্ছে a মাইনাস বির হোল স্কোয়ার। এখন দেখো তো এই মানগুলো আমি বসিয়ে দিই। আমার মান দেওয়া আছে a প্লাস বি সমান √7 আর a মাইনাস বি সমান আমার দেওয়া আছে √5। তাহলে এখানে a প্লাস বি সমান হচ্ছে আমি লিখব √7 এটার স্কোয়ার মাইনাস a মাইনাস বি সমান আছে আমার √5 এর স্কোয়ার। অবশ্যই তোমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবে। একইভাবে a প্লাস বি সমান দেওয়া আছে √7 এর স্কোয়ার প্লাস √5 এর স্কোয়ার। তাহলে দেখো তো এই যে স্কোয়ার আর রুট উঠে গিয়ে কত থাকে, 7 মাইনাস 5, আর একটা এখানে কত পাবো, 7 প্লাস 5। তাহলে 7 থেকে 5 গেলে কত, 2 ইন্টু এখানে কত, 7 5 কত, 12। তাহলে 12 দুগুণী কত, 24। তাহলে দেখো তো আমার রাইট সাইড কত ছিল, এই যে রাইট সাইড, এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড। আমরা আগে দেখো এখানে লেফট হ্যান্ড সাইড লিখতাম LHS, তো এটা এখন আর লেখা হয় না, LHS তোমরা দিবে না, লিখবে হচ্ছে লেফট সাইড আর একটা হচ্ছে রাইট সাইড অথবা বাম পক্ষ ডান পক্ষ। তো এটা সমান আমি লিখতে পারি RS, অর্থাৎ এখন সুন্দরভাবে আমাকে অ্যান্সারটা লিখতে হবে। তাহলে আমি কি লিখব, অতএব নির্ণয় লেফট সাইড সমান রাইট সাইড, লিখে এখানে কি লিখে দিব, প্রুভড। আর যদি তুমি বাংলাতে লেখো তাহলে কি লিখবে, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো আমার প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পারছো। আমরা এরপরে আরেকটা অঙ্কে চলে যাব। এই মান নির্ণয়গুলো কিন্তু শুধু 9 10-এর জন্য না, পরবর্তী যে কোনো তুমি অ্যাডমিশন পরীক্ষা দিতে চাও, কলেজে মানে যেখানে যাও, চাকরির পড়াশোনা শেষ করে তোমার এই মান নির্ণয়ের অঙ্কগুলো কিন্তু আসলে সব ক্ষেত্রে আমাদের লেগে যায়, এই ছোটো ছোটো সূত্রগুলো। তো এখনই যদি আমরা খুব ভালোভাবে একটু প্র্যাকটিস করে মাথার মধ্যে ঢুকিয়ে নিই, আমাদের জন্য এটা কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। আর অনেক সময় দেখা যায় ছোট ভাই বোন, তুমি যখন 9 10-এ উঠে পাশ করে যাবে, ছোট ভাই বোন অনেক সময় জিজ্ঞাসা করে যে আপু এটা বুঝিয়ে দাও, ভাইয়া এটা বুঝিয়ে দাও। তো যদি এটা তুমি ভালোভাবে আয়ত্ত করে নাও, তোমার এটা কোনো সমস্যা হবে না বুঝিয়ে দিতে। তো দেখো আরেকটা অঙ্ক আমি এভাবে করে ফেলি, যেহেতু এই লেভেলের অঙ্ক একবারে আমি এবার চলে যাব 15 নাম্বার অঙ্কতে। দেখো তো 15 নাম্বার অঙ্কটা কি আছে। 15 নাম্বার অঙ্কে আমার আছে a4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b4 সমান কত, 8। এটা আমার দেওয়া আছে। তো যেহেতু দেওয়া আছে এটাকে আমি লিখে নিতে পারি 1। আর একটা হচ্ছে a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার সমান দেওয়া আছে কত, এটা সমান দেওয়া আছে আমার 4। এটা হচ্ছে সমীকরণ নাম্বার 2। দেখো প্রথম সমীকরণটা দেখেই তোমার একটু ঘাবড়ে যাচ্ছ যে কিভাবে কি করব, তাই না। এখানে a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার 4, দেখো যদি আমার অঙ্কটা ইজি হয়ে যেত, যদি আমার এমন দেওয়া থাকতো a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার সমান, যদি এখানে আমার 2 বা 3 এমন কিছু দেওয়া থাকতো, তাহলে দেখো আমার যোগ বিয়োগ করলেই কিন্তু আমি অঙ্কটা করে ফেলতে পারতাম। কারণ আমার এখানে মান নির্ণয় করতে বলছে, এই অঙ্কটার প্রথমে ক নাম্বারে বলছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই মানটা আমাকে বের করে দেখাইতে হবে। আর খ নাম্বার বলছে ab, এই দুইটার মান আমাকে বের করে দেখাইতে হবে। তো দেখো যদি আমার ইকুয়েশনটা এরকম, একটা তো দেওয়াই আছে আর একটা যদি এরকম থাকতো, তাহলে কিন্তু আমার জন্য ইজি হয়ে যেত আর কি, বেশি পরিশ্রম করা লাগতো না। তা যেহেতু দেওয়া নাই, আমাকে কি করতে হবে, একটু পরিশ্রম করে ওটা থেকে আমাকে এরকম একটা রাশি বের করে নিয়ে আসতে হবে। তো
তো প্রথমটা দেখো আমার সমীকরণ 1 দেওয়া আছে, তাহলে আমি এখান থেকে লিখতে পারি সমীকরণ 1 থেকে আমি লিখতে পারি কি, এখানে আমার যেহেতু a4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b4 সমান হচ্ছে 8, তাই না? তাই a4 সমান আমি কি লিখতে পারি, বা a4 সমান লিখতে পারি a স্কোয়ার প্লাস, আমি বলেছি কি একটু চালাকি করে তৈরি করে নিব। তাহলে দেখো আমি যদি এখন a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কীভাবে লিখতে পারি, আমার অবশ্যই একটা 2 নিয়ে আসতে হয়, 2a স্কোয়ার বি স্কোয়ার। এখন দেখো এখানে যে আমি 2 নিয়ে এসেছি, আমার কিন্তু ছিল এখানে কত, a স্কোয়ার বি স্কোয়ারের সাথে কিছু নেই মানে কত, অবশ্যই 1 গুণ আকারে আছে, অর্থাৎ a স্কোয়ার বি স্কোয়ার ছিল একটা, আমি নিয়ে ফেলছি কয়টা, 2টা। তাহলে এখানে দেখো এটাকে লিখতে পারি বি স্কোয়ার প্লাস এ বি, এটা সমান কিন্তু আমার মান দেওয়া আছে, এটা সমান কত 4। তাহলে দেখো তো এই পাশে আমি যদি এর মানটা বসিয়ে দিই, এ পাশে এর মানটা আমি 4 বসিয়ে দিই, আর এই পাশে যা আছে তাই থাকলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি সমান সমান দিয়ে কত 8। এখন দেখো তো আমি এটাকে যেহেতু এই পাশে গুণ আকারে আছে, এটা আমার ওই পাশে সমান সমানের ডানে নিয়ে গেলে এটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এটাকে আমি লিখতে পারবো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি সমান 8/4 সমান কত 2। তাহলে দেখো তো আমি কিন্তু আমার সেই কাঙ্ক্ষিত সমীকরণটা পেয়ে গিয়েছি। এখন এই সমীকরণ আর এই 2 নাম্বার সমীকরণ দিয়ে আমি ডান পাশের এই মানটা বের করে ফেলবো। তো এই পাশের আমি এইটা লিখে ফেলি, আমি পেয়েছি a স্কোয়ার একটু গুছিয়ে সাজিয়ে লিখি আর কি, a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কত 2। তাহলে দেখো আমি 1 আর 2 দিয়েই রাখছি, এটাকে আমি সমীকরণ নাম্বার 3 দিতে পারি। এখন সমীকরণ নাম্বার 2 আর 3 থেকে আমি কি করব, এই যে ডান পাশের মানটা বের করে নিয়ে আসব। তাহলে ক নাম্বারের অ্যান্সারটার জন্য আমাকে কি কাজ করতে হবে, প্রথমে আমাকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা বের করতে হবে। তাহলে এইটার মান যদি আমি বের করতে চাই, দেখো তো সমীকরণ 2 যোগ 3 করতে পারি না, সমীকরণ 2 আর 3 যদি আমি যোগ করে দিই তাহলে কত পাবো, এখানে আমি পেয়ে যাব যোগ করলে প্লাস এবি মাইনাস এবি বাদ চলে যেতে পাবো 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত 4 আর 2 6। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 6/2 সমান 3। অতএব a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 3। তাহলে দেখো এই আমি পেয়ে গেলাম অ্যান্সার। আরেকটা আমাকে এবির মান বের করতে হবে। তো এবির মান বের করতে গেলে আমাকে কি করতে হবে, এই দুইটা বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করা মানে কি, সাইন চেঞ্জ করা। যেহেতু সাইন চেঞ্জ করতে হবে আমি এটা একটু করেই দেখাবো তোমাদের। এটা আগে তোমরা সুন্দরভাবে করে নিবে, তোমরা এগুলো একটু ধীরে ধীরে দেখবে। যে টিভিতে দেখবে তাকে তো একবারেই দেখতে হবে, তুমি ছবি তুলে দেখতে পারো, অথবা যে ইউটিউবে দেখবে তার জন্য সুবিধা আছে, তুমি টেনে টেনে নিয়ে এটা দেখতে পারবে। তাহলে সমীকরণ 2 এবং 3 আমি বিয়োগ করে দিব। তাহলে দেখো বিয়োগটা আমি এখান থেকে যদি দেখাই তোমাকে,
বিয়োগ করা মানে কি সাইন চেঞ্জ করে দেওয়া, প্লাস থাকলে মাইনাস, এখানে মাইনাস আছে প্লাস, এখানে প্লাস আছে মাইনাস। তাহলে দেখো তো এখানে a স্কোয়ার b স্কোয়ার বাদ চলে গিয়ে এখানে কত চল পেয়ে যাবো আমি 4ab। তাহলে 4ab সমান এখানেও যদি সাইন চেঞ্জ করে দিই 4 থেকে 2 গেলে কত থাকবে 2। তাহলে ab সমান হচ্ছে এখানে দুইটার 4 থেকে 2 গেলে কত হয়ে যাচ্ছে আমার দুইটার, এখানে পেয়ে গেলাম দুইটার 4 আর 2, হ্যাঁ। তাহলে ab সমান আমি কত পেয়ে যাব, সরি এখানে দেখো 4 লিখে ফেলছি আমি, একটা দুইটা 2ab। তাহলে ab সমান হচ্ছে 2/2 সমান হচ্ছে 1। তাহলে ab সমান হচ্ছে 1, এই আমি পেয়ে গেলাম আরেকটা অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই 15 নম্বর অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পারছো। এখান থেকে দেখো এটা আমি শিখে ফেলছি। এখন আমি চলে যাব অনুশীলনীর আরেকটা অঙ্কে। তা আরেকটা অঙ্কের জন্য তোমাদের আরেকটা আমি অনুসিদ্ধান্ত শিখে নিব। দেখো আমরা বর্গের যদি a প্লাস b দুইটা শিখছি, এর সাথে যদি প্লাস সি এরভাবে দিয়ে দিই তাহলে আমাদের কি দেখো আরেকটা সূত্র আছে, সেটা আমাদের আরেকটু মাথায় রাখতে হবে। তাহলে এইটা সমান আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca, তাই না? তাহলে এই হচ্ছে আমাদের আরেকটা সূত্র। এখানে দেখো এখানে মান নির্ণয় করতে গেলে এখানে তিনটা, এখানে এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট। তোমার পরীক্ষায় যদি এই সূত্র দিয়ে অঙ্ক আসে তাহলে যে কোনো দুইটার মান তোমাকে দেওয়া থাকবে, ঠিক আছে? দুইটার মান দেওয়া থাকবে, এভাবে তুমি কি করবে অঙ্কটা সুন্দরভাবে শিখে প্র্যাকটিস করে করতে পারবে। তো দেখো আমি আরেকটু প্রয়োগে যাই, সূত্রের প্রয়োগে চলে যাই, তাই না? এখানে অধ্যায়ের 11 নম্বর অঙ্ক দেখো, অধ্যায়ের 11 নম্বর অঙ্কে আমার দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান দেওয়া আছে 6, আর একটা দেওয়া আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান দেখো দেওয়া আছে কত 14। এখানে বলছে a মাইনাস বির হোল স্কোয়ার, অর্থাৎ মান নির্ণয় করতে হবে তোমাকে। দেখো a মাইনাস বির হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সির হোল স্কোয়ার প্লাস সি মাইনাসের হোল স্কোয়ার সমান সমান কত তোমাকে বের করে দেখাইতে হবে। তো আগে তোমাকে কি করতে দেখো সহজ নিয়মে এইগুলা ভেঙে নিতে হবে, ভেঙে ফেলতে হবে। তাহলে ফার্স্ট আমি কি লিখবো a মাইনাস বির হোল স্কোয়ার। আচ্ছা যেহেতু লিখছি সরাসরি এখান থেকে সূত্র লিখে ফেলি, এইটার সূত্র লিখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে কি মান বের করতে হবে এটা মুছে দিলাম, এই বাম দিক দিয়ে শুরু করলাম, প্লাস এটা সমান কি লিখবো বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, আর এটা সমান কি করব প্লাস সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস a স্কোয়ার। এখন দেখো তো a স্কোয়ার কয়টা আছে এখানে, এই একটা, তাহলে এটা সমান আমি লিখতে পারি 2a স্কোয়ার, বি স্কোয়ার কি লিখতে পারি প্লাস 2b স্কোয়ার, সি স্কোয়ার এখান থেকে কি লিখতে পারি প্লাস 2c স্কোয়ার, তাই তো? এখন এখানে দেখো মাইনাস 2ab, এখানে আছে দেখো এই একটা মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। এখন দেখো এইগুলোতে যদি আমি একসাথে নিয়ে আসি, একসাথে করলে ফার্স্টে যদি এভাবে মাইনাস নিব তাহলে মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। তাহলে সবগুলো থেকে দেখো এখানে 2 কমন নিলে আমার কি আসে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এখান থেকে মাইনাস 2 কমন নিলে পাবো ab প্লাস বিসি প্লাস ca, তাই তো? এখন দেখো আমার মান দেওয়া আছে কোনটার, এখানে মান দেওয়া আছে দেখো আমার এই যে এই মানটা দেওয়া আছে, এই যে এই মানটা দেওয়া আছে দেখো আমার 14, তাই না? তাহলে এই মানটা যদি আমি এখানে বসিয়ে দিই 2 ইন্টু এখানে
14 বসিয়ে দিলাম মাইনাস 2 ইন্টু এখানে দেখো আমার কি আছে এবি প্লাস বিসি প্লাস সিএ, তাহলে এখানে আমি রেখে দিলাম 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ সমান সমান। আচ্ছা দেখো আমার শিক্ষার্থীরা, আমি ইচ্ছা করে এইটা এই যে এখানে যে মানটা আমাকে কিন্তু ফার্স্টেই আমি কোথায় এসে আটকাবো তারপরে আমি ডানে কাজটা করে নিব, এই জন্যই ফার্স্টে আমি করি নাই। তাহলে এখানে দেখো আমার কোন মানটা লাগছে, দেখো তো এবি প্লাস বিসি প্লাস সিএ, দেখো তো এই মানটা কি আমার এখানে দেওয়া আছে, এই মানটা কিন্তু আমার দেওয়া নাই, এই মানটা কী করতে হবে আমাদেরকে বের করে নিতে হবে। তাহলে এখানে দেখো 14 দ্বিগুণী কত 28 বিয়োগ 2, দেখো আমাদের কোথায় এসে আমরা আটকে গেছি। এখন ডানে দেখো আমরা কাজটা করে দিব। তাহলে ডানে কাজটা করতে হলে তোমাকে কি করতে হবে, আমাদের যে মূল সূত্র, এই যে মূল সূত্র হচ্ছে আমার এটা, এই যে এই হচ্ছে আমার মূল সূত্র। তাহলে মূল সূত্র দেখো এখানে আমার দুইটা মান দেওয়া আছে, কোন মান দেওয়া আছে a প্লাস বি প্লাস সি, এটা সমান দেওয়া আছে 6, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা সমান দেওয়া আছে কত 14। এখন দেখো আমি যদি সাইড চেঞ্জ করে, আমার মান দেওয়া নাই কোনটা এবি প্লাস বিসি প্লাস সিএ, এই মানটা আমার দেওয়া নাই। এখন এই মানটা বের করতে গেলে আমাকে কি করতে হবে, আমি এখান থেকে এটাকে এই পাশে নিয়ে চলে আসব, অর্থাৎ এটাকে ডানে রাখবো, একটু সাইড চেঞ্জ করে লিখলাম। এখান থেকে যেহেতু আমাদের জায়গা একটু সংক্ষিপ্ত, আমি অঙ্কটা মুছতেছি না, আমি এখান থেকে তোমাদের করে দেখাবো। তাহলে দেখো এখানে আমার ছিল এ প্লাস বি প্লাস সি এটার স্কোয়ার, এখান থেকে যদি আমি লিখি এটাকে যদি গোটাটাকে আমি বাইরে নিয়ে আসি তাহলে অবশ্যই সাইন চেঞ্জ হবে, তাহলে সাইন চেঞ্জ হবে, একটা মাইনাস দিলাম আর এটাকে লিখে দিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর আমার ডানে কত থাকবে বলো তো, তাইলে ডানে থেকে যাবে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি, তাই তো? এটা আমি লিখে নিয়েছি। এখন দেখো বা এখানে এই মানটা আমার কত দেওয়া আছে 6, তাহলে 6 স্কোয়ার মাইনাস এটার মান কত দেওয়া আছে 14 সমান এখানে থাকবে 2 ইন্টু এবি যোগ বিসি যোগ সিএ, বা 6কে স্কোয়ার করলে কত হবে 36 বিয়োগ 14 সমান 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। তাহলে দেখো তো এটা যদি আমি বিয়োগ দিই কত হবে 4 আর 2 6, এখান থেকে আমি কত পাবো 3 থেকে 1 গেলে 2 সমান 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। তাহলে এবি প্লাস বিসি প্লাস সিএ সমান আমি লিখতে পারবো 22/2 সমান কত 11। এই কাজটা আমি ইচ্ছে করে আটকেছি কেন, এই কাজটা তুমি অঙ্ক শুরুর প্রথমেই করে নিবে, অঙ্কের শুরুর প্রথমেই করে তারপরে এটা করা শুরু করবে। তাহলে দেখো এখন এই যে মানটা আমি পেয়ে গেলাম, এটার মান 11, এই মানটা আমি কোথায় বসাবো এখানে বসিয়ে দিব। তাহলে দেখো আমার এই যে 2 আছে, তাহলে এবি প্লাস বিসি প্লাস সি এর মানটা আমি কত পেয়ে গেলাম 11। তাহলে দেখো তো এখানে 28 বিয়োগ 11 দুগুণ কত 22, তাহলে 28 থেকে 22 গেলে আমি পেয়ে যাব 6। তাহলে অতএব নির্ণেয় মান কত আমার 6, এটাই হচ্ছে আমার উত্তর। তো তোমরা বুঝতে পারছো আর কি এই অঙ্কটা, এই সূত্রটা দিয়ে এটা করতে হবে এবং এই প্রয়োগটা কি সেটাও আমি দেখিয়ে দিয়েছি। আচ্ছা আমি আরেকটা অঙ্ক তোমাদের দেখাবো, দেখানোর পরে বাসার কাজ দিয়ে দিব। তো দেখো আরেকটা অঙ্ক অনুশীলনীর 5 নাম্বার দেওয়া আছে। দেখো x মাইনাস 1/x সমান 4 যদি থাকে তাহলে তোমাকে কি করতে হবে, প্রমাণ করো যে x4 প্লাস 1/x4 সমান হচ্ছে 3 2 2। এটা দেখো আমার যেটা দেওয়া আছে সেটা দিয়েও করতে পারি, আবার এখানে আমি বাম পক্ষ ডান পক্ষ ধরে অঙ্কটা করে দিতে পারি। আচ্ছা তাহলে দেখো
এটা তুমি কি করবে, বাম পক্ষ ডান পক্ষ ধরে এভাবে অঙ্কটা করে দিবে, ঠিক আছে? তো এখানে দেখো আমি এখানে লিখতে পারি যে দেওয়া হচ্ছে এক্স মাইনাস 1/x সমান 4। এখন দেখো আমি যদি উভয় পক্ষকে বর্গ করে দিই তাহলে কি হবে, বা এক্স মাইনাস 1/x এর হোল স্কোয়ার সমান হচ্ছে 4 স্কোয়ার। অবশ্যই তুমি ডান পাশে লিখে দিবে বর্গ করে, বা তাহলে এখন বর্গ করো, এটাকে আমি কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x প্লাস 1/x এর স্কোয়ার সমান 40 স্কোয়ার করলে কত, 16। তাহলে বা এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এখানে দেখো এটা এই দুইটা কি হয়ে যায়, কাটাকাটি চলে যায়, এটা -2 ডানে হয়ে গেলে প্লাস, তাহলে 16 আর 2 কত, 18, তাই তো? 16 আর 2 পেয়ে গেলাম আমি 18। তাহলে এখান থেকে দেখো আমাকে এখানে যাইতে গেলে কি লাগবে, x4 প্লাস 1/x4, এটা আমাকে প্রমাণ করে দেখাইতে হবে। তাহলে এটা যদি প্রমাণ করে দেখাইতে হয় এটাকে কিন্তু আমাকে আবার বর্গ করতে হবে। তাহলে এটা বর্গ করতে গেলে আমি কি লিখব, উভয় পাশে লিখব বর্গ করে। তাহলে উভয় পাশে বর্গ করে ফেলো, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের স্কোয়ার সমান কত, 18 স্কোয়ার, তাই তো? আচ্ছা, তাহলে এটা দেখো যদি আমি এটা এভাবে করি তাহলে কত আসবে আমার, এখান থেকে এক্স এর স্কোয়ার করো, x⁴ প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1/x স্কোয়ার প্লাস 1/x⁴, ঠিক আছে? দিয়ে এবার এটাকে কি করতে হবে, সমান আমি এখানে 18কে স্কোয়ার করে দিব। তাহলে 18কে স্কোয়ার করে তোমরা একটু এই করে ফেলো তো, যে 18কে যদি আমি এখানে স্কোয়ার করে দিই তাহলে আমি কত পেয়ে যাব, 18কে যদি স্কোয়ার করি 18 গুণ 18, তাহলে আমি পেয়ে যাব কত, দেখো 324, ঠিক আছে? তাহলে এখানে দেখো যদি এভাবে করি x4 প্লাস 1/x4 সমান, এইটা এক্স স্কোয়ার চলে যায়, +2 এর পাশে চলে গেল মাইনাস হয়ে যাবে কত, 322। তাহলে দেখো তো আমার সেই কাঙ্ক্ষিত এই সমীকরণটা আমি পেয়ে গিয়েছি। তাহলে x4 প্লাস 1/x4 সমান কত, 322। তাহলে এটাই আমি লিখে দিতে পারি প্রমাণিত। আচ্ছা, এখন তোমাদের আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিব, এটা তোমরা করবে। এবং a মাইনাস 1/a দুইটি বীজগাণিতিক রাশি, যদি দেওয়া থাকে তাহলে ক নাম্বার তোমাকে করতে হবে, x মাইনাস 1/x সমান 2 হলে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মান কত। খ নাম্বার, a প্লাস 1/a সমান 2 হলে দেখাও যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান a4 প্লাস 1/a4। গ নাম্বার, a মাইনাস 1/a সমান যদি 4 হলে প্রমাণ করো যে a4 প্লাস 1/a4 সমান হচ্ছে 322। এটা আমরা কিন্তু x দিয়ে প্র্যাকটিস করছি, প্র্যাকটিস থেকেও আরেকটা তোমাদের দিছি।
তো প্রিয় শিক্ষার্থীরা, ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।